নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আবার একবার চ্যানেলে নিয়ে চলে এসেছি নিউ 2026 ট্রায়াম্ফ ট্র্যাকার 400। টানেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আজকে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব। কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, এই বাইকটাকে যদি এর কম্পিটিশনের সাথে কম্পেয়ার করে দেখেন, যেরকম ধরুন স্পিড 400 সিবলিং, ডিরেক্ট কম্পিটিটর তো বলবো না, বলতে পারেন স্পিড 400, NS 400, বা যদি এটাকে কম্পেয়ার করেন উইথ ডিউক 390, বা যদি টাফেস্ট কম্পিউটারের সাথে কম্পেয়ার করেন যেরকম গুরিলা 450, ঠিক আছে, উইথ ফিচার স্পেসিফিকেশন, প্রাইস অ্যান্ড মাইলেজ, এভরিথিং ইন ডিটেল এখানে ডিসকাশন করবো, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে 350 সিসি থেকে 450 সিসি এই যে সেগমেন্টের মধ্যে যদি আপনার বাইক কেনার প্রয়োজন বোধ হয়ে থাকে, এই বাইকটা কিনলে আপনাদের জন্য কতটা ভালো হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু OSL ট্রায়াম্ফ VIP রোড ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের হাওড়া, হুগলি, কলকাতায় যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে ট্রায়াম্ফের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে কিন্তু আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তবে বন্ধুগণ, ওয়াক অ্যারাউন্ড দিয়ে স্টার্ট করবো রিভিউটা। সব থেকে প্রথমে কিটা আপনাদের দেখাবো। ট্রায়াম্ফের বলতে পারেন 3D লোগোর সাথে ওয়েভ কি, যেরকম আগে আমরা স্পিড T4, স্পিড 400, স্ক্র্যামলার এক্সির দেখেছি, মোটামুটি কিন্তু সেম জিনিসটা পাচ্ছি। আর দেখুন, এখানে তিনটে কালার আপনারা পাবেন। এখানে ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন, এর সাথে আপনারা ইয়েলো আর সিলভার, টোটাল তিনটে কালার পাবেন। আর হ্যাঁ, আপনাদের কিন্তু পেছনে একটা বলতে পারেন কাউলও পাওয়া উচিত, কিন্তু আজকে কাউলটা সরিয়ে নিয়েছি যাতে সিটটা আপনাদের যেন একটা আমি কমপ্লিট আইডিয়া দিতে পারি, ঠিক আছে। আর যদি আপনি স্পিড 400 দেখেন, ডিরেক্ট বলতে পারেন এখানে এর সিবলিং, ওখানে কিন্তু রেড কালারটাও আপনারা পাবেন। এবার হ্যাঁ, যদি আপনি প্রাইস দেখেন, একটা কম্প্যারিজন আপনাদেরকে আমি বলি, যদি স্পিড 400 দেখেন, ওখান থেকে কিন্তু আপনি এখানে মোটামুটি 16,000 টাকা বেশি পে করছেন। যদি আপনি NS 400, ওখানে তো মোটামুটি 15,000 টাকারও বেশি, এখন প্রাইস আরও কম হয়ে গেছে বলতে পারেন এই GST এফেক্টের জন্য। সো ওখানে মোটামুটি 71,000 রুপিস আপনি কম পে করবেন। যদি আপনি গুরিল্লাতে দেখেন যে বেস মডেলটা, ওখানে মোটামুটি এটার থেকে 7,000 টাকা পর্যন্ত বেশি পে করবেন। আর যদি টপ মডেলে চলে যান, 20 থেকে 25,000 টাকা এই মডেলটা তুলনায় আপনি বেশি পে করবেন। আর যদি আপনি দেখুন, ডিরেক্ট কম্পিটিশন তো নয়, বাট তাও যদি আপনি এটাকে কম্পেয়ার করেন উইথ ডিউক 350, মানে যেটাকে ডিউক 390 কোম্পানি বলছে, কিন্তু এখন নামানো হয়েছে 350-তে, ওখানেও যদি আপনি দেখেন মোটামুটি এর থেকে 30,000 টাকা পর্যন্ত আপনি এক্স শোরুম প্রাইসে ওখানে আপনি বেশি পে করছেন। আর এখানে মোটামুটি 2,46,000 পর্যন্ত আপনারা এখানে এক্স শোরুম প্রাইস পে করেন, ঠিক আছে। তো ওখানে মোটামুটি 2,77,000-এর কাছাকাছি বলতে পারেন ওখানে আপনাদের পে করতে হচ্ছে। সো দেখুন, এটা একটা কম্প্যারিজন বললাম, এক্সাক্ট প্রাইসটা আপনাদের বলবো, কিন্তু তার আগে দেখিয়ে দিই আপনাদের যে ওভারঅল কী কী আমরা এখানে জিনিসপত্র পাচ্ছি, কোম্পানি কী কী অফার করছে। যে আপনি এখানে কিটা অন করছেন, এই যে ডিআরএলটা জ্বলছে, প্লাস ট্রাম্পের এখানে লোগোটা আছে, প্লাস যদি আমি এখানে এর ইগনিশনটাকে অন করি, ঠিক আছে, হাই বিম লো বিম পাসওয়ার্ড কিন্তু আমি ইউজ করতে পারবো, হাই বিম লো বিম পাসওয়ার্ড ইউজ করতে পারবো। প্লাস এখানে আরেকটা বলতে পারেন বাটন দেওয়া আছে, সেটা যদি ইউজ করি তাহলে এই যে এখানে কিন্তু আমি এটাকে টগল করতে পারবো, ঠিক আছে। আর তারপরে এটাকে এখানে বন্ধ করে দিই। প্লাস যদি আপনি এখানে দেখেন একটা বাটন দেওয়া আছে, এটা কিন্তু আমরা স্পিড 400-এও দেখেছি, দেখতে পাচ্ছেন এখানে এই এলইডিটা ইন্ডিকেটার ফিক্স টাইপের বলতে পারেন, হ্যাজার্ড ল্যাম্পের সেটআপের সাথে দেওয়া আছে। এবার এটাকে এখানে বন্ধ করে দিই। দেখুন, খুব বেশি ফাংশনাল তো পড়বো না, কিন্তু যথেষ্ট সুন্দর দেখতে। এখানে একটা বলতে পারেন যে এই বলতে পারেন যে ফ্লাই স্ক্রিন বা উইন্ড স্ক্রিন বলতে পারেন এখানে দেওয়া আছে, প্লাস এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। সাসপেনশন এখানে আপনারা 43 mm এর পেয়ে যাবেন, USD উইথ দিস রিফ্লেক্টর অন ইট। আর এবার যদি কম্প্যারিজনে দেখেন, যদি আপনি ডিউক 390 দেখেন, বা যদি আপনি স্পিড 400 দেখেন, বা যদি NS 400 দেখেন, ওখানে মোটামুটি USD আপনারা পাবেন। আর এখানে কোম্পানি বলছে 140 mm পর্যন্ত আপনারা ট্রাভেল পাবেন, ঠিক আছে। সো এটা কতটা ভালো সাসপেনশন এখানে ট্রাভেলটা আগে আমরা চালানোর সময় দেখবো। আর টায়ার যদি দেখেন, ফ্রন্ট বা রিয়ার দুটো টায়ারে কিন্তু এখানে এই হালকা ফুলকা অফরোডকে সাপোর্ট করার জন্য এই যে ট্রেড প্যাটার্নটা, এটা আপনারা পাবেন। আর দুটো টায়ারে কিন্তু আপনারা এখানে রেডিয়াল পাচ্ছেন। এবার সাইজের ব্যাপারটা যদি বলি, 110/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। এবার স্পিড 400-ও সেমই আছে, 110, কিন্তু ওখানে 110/80 সেকশন আছে, যেটা এখানে 110/70 সেকশন পাচ্ছেন। এবার যদি স্পিড 400-এ বাদে যদি NS 400-এ যান, তাহলে ওখানে মোটামুটি সিমিলার সেকশনে আপনি পাবেন, ডিউকে মোটামুটি সিমিলার পাবেন। কিন্তু যদি আবার গুরিল্লাতে যান, ওখানে কিন্তু সব থেকে চড়া টায়ার পাবেন, ওখানে 120/70 সেকশনের টায়ার পাবেন। এবার যতগুলো বাইকের ব্যাপার এখানে বলছি, সব বাইকগুলোতে কিন্তু আপনি ফ্রন্ট বা রিয়ার টায়ার কিন্তু রেডিয়াল পেয়ে যাবেন উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। আর তার সাথে যদি দেখেন, এখানে কিন্তু আপনারা বলতে পারেন ডুয়াল চ্যানেল ABS পাচ্ছেন উইথ ট্রাকশন কন্ট্রোল, স্পিডও সেম পাবেন, NS 400-এও পেয়ে যাবেন। কিন্তু যদি গুরিল্লাতে যান, ওখানে কিন্তু ট্রাকশন কন্ট্রোলটা নেই, ডুয়াল চ্যানেল ABS আছে। প্লাস যদি আপনি ডিউকেও যান, ওখানেও বলতে পারেন যে ক্রুজ কন্ট্রোল, ডুয়াল চ্যানেল ABS, ঠিক আছে, ট্রাকশন কন্ট্রোল সব কিছুই আপনারা পাবেন। আর এবার যদি আপনি এখানে ব্রেকিংটা দেখেন, বাইব্রেক ক্যালিপার, ঠিক আছে, রেডিয়ালি মাউন্টেড বাইব্রেক ক্যালিপার সাথে 300 mm বড় একটা ডিস্ক আপনারা পাবেন। আর এখানে ABS রিংটা আপনারা দেখতে পাচ্ছেন। স্পিডও মোটামুটি সেম আছে, কিন্তু ইফ আই এম নট রং, NS 400 গেলে 320 mm পাবেন, ডিউকেও মোটামুটি সেম পাবেন। কিন্তু হ্যাঁ, যদি আবার গুরিল্লাতে যান, 310 mm এর পাবেন। সো দেখুন, খুব একটা ডিফারেন্স আছে সেটা কিন্তু বলবো না, ঠিক আছে, ব্রেকিং সিস্টেমে অ্যাটলিস্ট। এই যে সব বাইকগুলোর ব্যাপারটা আপনাদেরকে আমি বললাম। এবার হ্যাঁ, ইঞ্জিনের ব্যাপারটা আপনাদেরকে আমি বলে দিই, কিন্তু তার আগে দেখে নিন, সুন্দর কিন্তু এখানে একটা ক্র্যাশ গার্ড পাবেন। এবার যদি
যদি আপনি স্পিড 400 বা যদি স্ক্র্যাম্বলার এক্সিতে যান, আগে কিন্তু টিআর সিরিজের নিচে 400 লেখা থাকতো, এখন কিন্তু 400টা লেখা নেই। যদিও বা ট্র্যাকার নতুনই গাড়ি, পুরোনো ইঞ্জিনের সাথে আপনারা পাবেন না, কিন্তু যদি স্পিড 400 বা যদি স্ক্র্যাম্বলারে যান, ওখানে এই টিআর সিরিজের নিচে যদি 400 লেখা থাকে তাহলে মনে করবেন পুরোনো ইঞ্জিন দিয়ে বাইকটা, কিন্তু যদি টিআর সিরিজের নিচে যদি 400 না লেখা থাকে তাহলে মনে করবেন এই 350 সিসির সাথে ওটা নতুন ইঞ্জিন। আচ্ছা, এবার ইঞ্জিনের ব্যাপারটা আপনাদের বলে দিই। 349 সিসি সিঙ্গেল সিলিন্ডার ডিওএইচসি 4 লিকুইড কুল ফিল্টার ইঞ্জিন আপনারা এখানে পাবেন। আর লিকুইড কুলিংয়ের জন্য দেখুন কত বড় একটা রেডিয়েটরের সেটআপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। 6 স্পিড গিয়ার বক্স আছে, 1 ডাউন 5 আপ। আগে আমরা অ্যাক্সেলারেশন টেস্ট করব। আর এবার আপনাদেরকে আমি এখানে এই পাওয়ার ব্যাপারটা বলি। দেখুন, যদি আপনারা এই বলতে পারেন ট্র্যাকার 400 বা যদি থ্রাক্সটন যান 40 PS এর পাওয়ার পাবেন, কিন্তু আর যদি আপনি সিরিজে দেখেন, যেরকম ধরুন স্পিড 400 বা যদি স্ট্যান্ডার্ডে দেখুন, ওখানে কিন্তু 37 PS আছে। এবার এই পুরো 400 সিরিজে যদি দেখেন 32 নিউটন টর্ক পাবেন। এবার হ্যাঁ, T4-এ আপনি একটু কম পাবেন, ঠিক আছে। সো এইটা আপনাদেরকে আমি বলে দিলাম। এবার যদি কম্পেয়ার করেন উইথ বলতে পারেন এখানে যদি NS400-এর সাথে কম্পেয়ার করেন, ওখানেও অলমোস্ট সিমিলার, একটু বেশি আছে, 40.6 PS এর পাওয়ার, 33.2 নিউটন টর্ক। আর এবার যদি আপনি ডিউকের সাথে কম্পেয়ার করেন 41.5 আর 33 বা বলতে পারেন 33.5 নিউটন মিটার টর্ক আপনারা ওখানে পেয়ে যাবেন। সো হালকা ওখানে একটু বেশি পাবেন, ঠিক আছে। আর যদি আপনি এখানে গুরিল্লা থেকে কম্পেয়ার করেন, ওখানে পাওয়ার অলমোস্ট সিমিলার 40 PS এর, কিন্তু যদি আপনি টর্ক দেখেন তাহলে ওখানে কিন্তু আবার 40 নিউটন মিটার। সো এই সব বাইকের মধ্যে কিন্তু টর্ক সব থেকে বেশি আপনারা গুরিল্লাতে পাবেন এখন আফটার দিস আপডেট, বিকজ ট্র্যাকার বলুন বা স্পিড বলুন বা NS400 বলুন বা ডিউক সব কিছু 350তে নামানো হয়েছে, কিন্তু গুরিল্লাতে কিন্তু 350তে নামানো হয়নি, ওখানে 450 ছিল, 450 আছে। আর সেই জন্য টর্কটা কিন্তু ওখানে সব থেকে বেশি, আর চালানোর সময় ওটা ফিলও হয়। এটা ব্যাপারে আগে আমরা কথা বলবো চালানোর সময়তে। আর এই যে এক্সস্টটা আপনি দেখতে পাচ্ছেন, আগেও কিন্তু আপনারা এই ডুয়াল ব্যারেল এক্সস্ট দিয়ে আপনারা স্ক্র্যাম্বলার সিরিজে দেখেছিলেন। এবার এর যে এক্সস্ট সাউন্ডটা সেটা আপনাদেরকে আমি একবার এখানে শুনিয়ে দিই। কীরকম লাগলো আওয়াজটা নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। আর রিয়ারে যদি দেখেন, এই যে ট্রাম্পের লোগোর সাথে দেখতে পাচ্ছেন ক্লাসি লুকিং এখানে একটা টেল ল্যাম্প, আর ফ্রন্টের মতন রিয়ারেও বলতে পারেন ফিক্স টাইপের এই যে এলইডি ইন্ডিকেটার, এটা আপনারা পাবেন। নাম্বার প্লেট লাগানোর জায়গা এখানে দেখতে পাচ্ছেন, মাডগার্ড আছে, প্লাস উপরে একটা লাইট জ্বলছে রাতের টাইমে নাম্বার প্লেটটাকে ইলুমিনেট করার জন্য। আর তার সাথে টায়ার যদি দেখেন, আবার বলবো ফ্রন্টের মতন রিয়ারেও এখানে কিন্তু এই বলতে পারেন অফ রোডকে সাপোর্ট করার জন্য ট্রেড প্যাটার্ন এটা কিন্তু দেওয়া আছে। আর 150/60 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, এটা আপনারা পাবেন। আবার বলবো এই যে ট্রেড প্যাটার্ন যেটা আপনারা এখানে অফ রোড দেখতে পাচ্ছেন, NS400, স্পিড 400, গুরিল্লা 400, ঠিক আছে, গুরিল্লা 450, সরি নট 400। এবার হ্যাঁ, ওখানে আবার যদি টপ মডেল যান, ওখানে আবার একটুখানি ট্রেড প্যাটার্নটা পাবেন যেটা অফ রোডকে সাপোর্ট করে, কিন্তু নর্মাল যেটা এপেক্স মডেল আছে সেখানে কিন্তু এই জিনিসটা পাবেন না, ঠিক আছে। প্লাস যদি আবার ডিউকে যান, ওখানে কিন্তু নর্মাল টায়ার পাবেন। কিন্তু হ্যাঁ, যদি আপনি দেখেন 150/60 এখানে স্পিডে 150/70 পাবেন। আবার বলবো যে যদি আপনি ডিউক বা যদি ডিউকে যদি চলে যান বা NS যদি চলে যান, ওখানে নর্মাল বলতে পারেন ট্রেড প্যাটার্নের সাথে ওখানে সেম টায়ার 150/60 সেকশনেরই আছে। কিন্তু হ্যাঁ, গুরিল্লাতে গেলে কিন্তু আবার আপনারা সব থেকে চড়া পাবেন, ওখানে আপনারা 160/60 সেকশনের টায়ার আপনারা পেয়ে যাবেন, অ্যাগেন উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। তার সাথে যদি আপনারা এখানে ব্রেকিং সিস্টেমটা দেখেন, তাহলে আপনাদেরকে উল্টো দিকে আসতে হবে। দেখতে পাচ্ছেন 230 mm এখানে আপনারা ডিস্ক ব্রেক পাচ্ছেন। ইফ আই এম নট রং, যদি আপনারা NS400, স্পিড 400, যদি আপনারা ডিউকেও দেখেন সেম পাবেন, কিন্তু সব থেকে বড় আগেন আপনারা গুরিল্লাতে পাবেন। গুরিল্লা 450 এখন 270 mm ডিস্ক পাবেন। আর এখানে তো বাইব্রেক ক্যালিপার দেখতেই পাচ্ছেন। প্লাস এখানে যদি দেখেন, তাহলে এই যে সাসপেনশন সেটআপটা, এটা কিন্তু আপনারা অ্যাডজাস্টেবল মনুষা সাসপেনশন সিস্টেম পাচ্ছেন উইথ 130 mm অফ বলতে পারেন এখানে হুইল ট্রাভেল। এবার ডিউক, NS400 বা বলতে পারেন এখানে স্পিড 400 বা যদি আপনি গুরিল্লাতেও চলে যান, সব বাইকগুলোতে কিন্তু আপনারা এখানে এই মনুষা সাসপেনশন সিস্টেমই পাবেন। এবার সিট এখানে দেখুন সুন্দর, এখানে ধরার জন্য একটা গ্র্যাব হ্যান্ডেল দেওয়া আছে। এবারে কুশনিং ব্যাপারটা আগে আপনাদের চালানোর টাইমে বলবো, কিন্তু এবারে সিট হাইটটাও কিন্তু অনেকটা ইন্টারেস্টিং। এখানে 805 mm দেওয়া আছে। স্পিডে বলতে পারেন স্পিড 400 803 mm ছিল, NS400 807 mm, মোটামুটি বেশি পাবেন যদি আপনি ডিউকে যান। প্লাস যদি আপনি এখানে যদি আপনি গুরিল্লা 450-তে দেখেন, ওখানে আবার কিন্তু 780 mm। সো এখানে যদি মোটামুটি 5-6 পর্যন্ত হাইট হয়, তাহলে কিন্তু চালাতে অসুবিধা হবে না। কিন্তু হ্যাঁ, সব থেকে কম বলতে পারেন গুরিল্লা 450-তে দেওয়া আছে, ঠিক আছে। তারপরে যদি ট্যাঙ্ক দেখেন, এখানে কমপ্লিটলি মেটালিক, মোটামুটি আপনারা এখানে 13 লিটারের ট্যাঙ্ক পাবেন। সেম আপনারা স্পিড 400-এ পাবেন। মোটামুটি মাইলেজ 30 থেকে 35-এর মধ্যে আপনারা এক্সপেক্ট করতে পারেন। কিন্তু হ্যাঁ, NS400 12 আর বলতে পারেন গুরিল্লাতে আপনারা 11 লিটারের ট্যাঙ্ক পাবেন। সো এখানে কিন্তু হালকা একটু বেশিই পাচ্ছেন, ঠিক আছে। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে আপনারা 162 mm পাবেন। 2 mm বেশি ছিল বলতে পারেন এখানে স্পিড 400, ওখানে 164 mm ছিল। আর যদি এখানে ওভারঅল ওয়েট দেখেন 181 কিলোগ্রাম, কিন্তু যদি আবার আপনি এখানে স্পিড 400-এ দেখেন, ওখানে কিন্তু 179। সো 2 কিলোগ্রাম কিন্তু আপনারা স্পিড 400-এর তুলনায় এখানে ওয়েটটা আপনারা বেশি পাচ্ছেন। আর এবার আপনাদেরকে আমি এখানে হ্যান্ডেল বার বা মিটার কনসোল ব্যাপারটা বলি। ইটস ভেরি সিমিলার হোয়াট পিপল হ্যাভ সিন ইন বলতে পারেন এখানে স্পিড 400। এবার এটাকে অফ করে অন করি, হাই বিং লো বিং পাসওয়ার্ডের সুইচ, হেডল্যাম্পটাকে টল করার জন্য বাটনটা দেওয়া আছে। এখানে বলতে পারেন টগল করার জন্য কনসোলটাকে আই বাটনটা দেওয়া আছে, টার্ন সিগন্যাল আর
হর্ন ঠিকঠাক খুব বেশি লাউড বলবো না। এই যে এখানে বলতে পারেন সিট আপ, মোবাইল চার্জিং পোর্ট, কিল সুইচ দেওয়া আছে। এখানে বলতে পারেন যে হ্যাজার্ড ল্যাম্পের সুইচ, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ। এক্সস্ট সাউন্ড অলরেডি আপনাদেরকে আমি শুনিয়েছি। আর এবার আপনাদেরকে আমি মিটার কনসোলটা এখানে বলে দিই। আগে কিন্তু আমরা স্পিড 400 বা স্ক্র্যাম্বলারে কিন্তু বলতে পারেন যে ভেহিকল ইমোবিলাইজেশন সিস্টেম পেতাম, ওটা কিন্তু এখন কোম্পানি সরিয়ে দিয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন পুরো এখানে একটা সোয়াইপ নিল, এখানে আপনারা স্পিডোমিটার পাচ্ছেন, এখানে ট্যাকোমিটার আছে, গিয়ার পজিশন সেন্সর। আর এই বাটনটা যদি আপনারা এখানে ইউজ করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে ওডোমিটারের পরে কিন্তু আপনারা ট্রিপ 1, ট্রিপ 2 বা ঠিক আছে ডিস্টেন্স টু এমটি জিনিসগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। ট্রাকশন কন্ট্রোলটাকে অন বা অফ এখানে আপনারা করতে পারেন, ঠিক আছে। তার সাথে যদি আপনি এখানে মিরারটা দেখেন, গোল বলতে পারেন এখানে এই শেপের সাথে এই রেট্রো টাচ বা বলতে পারেন একটু মডার্ন টাচ বা বলতে পারেন একটু ওই অনেকটা কিন্তু স্ক্র্যাম্বলার মতনও কিন্তু ফিল আপনাদের হবে চালানোর সময়। এবার এটা বলবো আপনাদেরকে আগে আমি। সো মোটামুটি দেখুন কি আছে না আছে। আর যদি আপনি এখানে কম্পিটিশনের তুলনায় দেখেন বাইক আপনাদেরকে অফার করছে, এভরিথিং ইন ডিটেল আপনাদের এখানে আমি বলে দিয়েছি। আর এবার আপনাদেরকে প্রাইস ব্যাপারটা আমি বলি। অলরেডি বলেছি যদি স্পিড 400 তুলনা দেখেন এখানে মোটামুটি 16,000 টাকা বেশি পে করছেন। অলরেডি বলেছি অ্যাপ্রক্সিমেটলি 2,46,000 পর্যন্ত আপনারা এখানে এক্সশোরুম প্রাইস পে করছেন। ওয়েস্ট বেঙ্গল কলকাতা হিসেবে যেটা আপনাদেরকে আমি এখানে প্রাইস বলি 2,89,175 রুপিস পর্যন্ত হতে পারে। দেখুন এই প্রাইসটা ডিফার করবে আপনাদের এরিয়া হিসাবে। আপনাদের এরিয়ার যদি প্রাইস জানার প্রয়োজন হয়ে থাকে নিচে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রাইসের সাথে এখানে রিপ্লাই করার। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, ট্র্যাকারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা স্টিকারিং পাচ্ছেন, ট্রায়াম্পের স্টিকারিং আছে। আর 400 এই যে এই ব্যাপারটা দেখছেন এখানে কিন্তু ফাইবারটা যথেষ্ট ভালো কোয়ালিটি কিন্তু আপনারা পাচ্ছেন। সো ফাইবার কোয়ালিটি হোক বা বলতে পারেন এখানে এই মেটাল কোয়ালিটি, এটা নিয়ে কোনো আপনাদের এখানে কিন্তু প্রবলেম হওয়ার কথা নয়। মোটামুটি চলুন কথা হয়ে গেছে কি আছে না আছে, যাওয়া যাক রাইডে গিয়ে দেখি নতুন বাইক কীরকম রাইড ডাইনামিক্স দিয়েছে কোম্পানি এই বাইকটার সাথে। তো বন্ধুগণ এবার এখানে রাইড রিভিউটা শুরু করি অফ দিস নিউ 2026 বলতে পারেন এখানে ট্রায়াম্প ট্র্যাকার 400। দেখুন সিট হাইটটা অলরেডি আপনাদেরকে বলেছি মোটামুটি এখানে কিন্তু 800-র ওপরে সিট হাইট আছে। সো একটু যে উঁচু সিটে বসছেন সেটা কিন্তু আপনার ডেফিনেটলি এখানে ফিল হবে। আর দেখুন রিয়ার ফিটেড ফুটপ্যাক এখানে আছে। হ্যান্ডেল বারটা মোটামুটি স্পিড 400-এর মতন কিন্তু এখানে আপনাকে সামনে একটু ঝুঁকতে হচ্ছে। আর সিটটা যদি বলেন ইজ কমফোর্টেবল, নট ভেরি সফট, আর হার্ডও আমি বলবো না, ঠিক আছে। কিন্তু স্পেস যদি দেখেন আপনার বা প্লেনের জন্য ধরে বসার জন্য যথেষ্ট ভালো এই ব্যাপারটা কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন। হ্যান্ডেল বারটা চড়া আছে কিন্তু, ঠিক আছে, যেরকম স্পিড 400-এ আপনারা পান। তবে চলুন এবার এখানে স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, ওহো আহা, থার্ড গিয়ার। দেখুন আমি বলবো যে ইনিশিয়ালি টানতে মজা ব্যাপারটা তো আছে। 40 PS পাওয়ার, 32 নিউটন মিটার টর্ক, ঠিক আছে, ডেফিনেটলি কিন্তু ওই মজাটা পাবেন আপনি। আর টর্ক ব্যাপারটা ফিল হচ্ছে, এরকম না যে টর্ক আপনার কমিয়ে দেওয়া হচ্ছে বলে ফিল হচ্ছে না, টর্কও কিন্তু আপনার ইকুয়ালি এখানে ফিল হবে, ঠিক আছে। আর ক্লাচটা যদি দেখেন ইস খুব বেশি সফট না, আবার হার্ডও বলবো না, বাট হ্যাঁ স্লিপার ক্লাচ আছে, সো সফটের সাইডেই বলবো। আর যদি আপনি আপ বা ডাউন শিফটিং করেন তাহলে কিন্তু হালকা একটা এফোর্টের সাথে আপ বা ডাউন শিফটিংও কিন্তু এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যেহেতু এখানে স্লিপার ক্লাচ আছে চলুন তবে ওটাকে একবার টেস্ট করে দেখা যাক। মোটামুটি থার্ড গিয়ারে আছি এখন, ঠিক আছে। আর এই যে 80-তে গিয়ে দেখুন সেকেন্ড গিয়ারে গিয়ে আরামসে এখানে কিন্তু ক্লাচটা ছেড়ে দিলাম। ধরুন কখন ইউজ করবেন, সামনে আপনি হাইওয়েতে আছেন, স্পেশালি আপনি সামনে কিছু চলে এসেছে, অনেকটা স্পিডে আছেন, ইঞ্জিন ব্রেকিং করবেন আর রিয়ার মানে গিয়ার ডাউন করে ঝটঝট ক্লাচটা যে ছাড়বেন, ঠিক আছে, তখন কিন্তু রিয়ার ব্রেকটা মানে রিয়ার যে বলতে পারেন টায়ারটা লক হয়ে স্লিপ হবে না বিকজ অফ স্লিপার, যেটা এখন টেস্ট করে দেখালাম। মানে ঝটঝট করে গিয়ার ডাউন করে গিয়ার মানে ক্লাচ ছাড়তে থাকলেও বলতে পারেন স্পিডটা স্লো হয়ে যাবে কিন্তু রিয়ার টায়ারটা লক হয়ে স্লিপ করবে না। সো ডেফিনেটলি বলতে পারেন যে আপনাকে কিন্তু হাই স্পিডে কিন্তু ভালো এটা স্টেবিলিটি প্রোভাইড করছে, ঠিক আছে, মানে ভালো একটা সেফটি প্রোভাইড করছে। আর চলুন তবে এবার এর যে অ্যাক্সিলারেশনটা সেটা কমপ্লিট করি, তারপরে এটার যে পারফরমেন্স সেটা নিয়ে আগে কথা হবে। হর্ন ফার্স্ট গিয়ার উইথ 3 হর্নস, ओहो परफेक्ट शिफ्टिंग और टच 120। দেখুন আমি বলবো ভাইব্রেশন মোটামুটি ওই 80-85-এর পরে কিন্তু আপনারা পেয়ে যাবেন। হালকা ফুলকা বলতে পারেন হ্যান্ডেল বার বা বলতে পারেন এখানে ফুটপেকে, তার জন্য যে বাইকটা কিনবেন না সেটা কিন্তু আপনার এখানে ফিল একদমই হবে না, ঠিক আছে। কিন্তু হ্যাঁ বলতে পারেন স্টেবিলিটির ব্যাপারটা ডেফিনেটলি ভালো স্টেবিলিটি আপনি এখানে পাবেন, খুব একটা অসুবিধা আপনাদের স্টেবিলিটিরও এখানে কিন্তু আপনারা ফিল করবেন না। আর হ্যাঁ দেখুন যদি আপনি এখানে ইঞ্জিন হিটিংয়ের ইস্যুটা দেখেন, আমার মনে হয় যে যদি আপনি কম গিয়ারে ধরুন ফার্স্ট সেকেন্ড গিয়ারে 20-25 স্পিডে চালাচ্ছেন একটু ইঞ্জিন হিটিংটা হবে, মানে রেডিয়েটারে চলবে। বাট ওয়ান্স ইউ রিচ থার্ড ফোর্থ গিয়ার 50-60 কিলোমিটার পার আওয়ার স্পিড খুব একটা অসুবিধা আপনাদের ইঞ্জিন হিটিংয়ের এখানে হবে না। মাইলেজ অলরেডি বলেছি মোটামুটি 30 থেকে 35 পর্যন্ত আপনারা এক্সপেক্ট করতে পারেন। আর দেখুন হাইওয়েতে যদি আপনারা চালান 100-র ওপরেও নিয়ে যেতে পারেন, 120 পর্যন্ত টেনে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। কিন্তু হ্যাঁ সুইট স্পট যদি বলেন যেখানে খুব বেশি ভাইব্রেশন হবে না, স্টেবিলিটি তো আপনারা টপ স্পিডও পেয়ে যাচ্ছেন, সো ওই সুইট স্পটটা 90 থেকে 100 পর্যন্ত বলবো, মানে কমফোর্টেবল ক্রুজিং স্পিড যদি আপনারা হাইওয়েতে ক্রুজ করতে চান তবে, ঠিক আছে। আর দেখুন মোটামুটি বাইকের যে বলতে পারেন এখানে ব্রেকিংটা সেটা একবার টেস্ট করে দেখি, পেছনে কেউ নেই, মোটামুটি 70-এর কাছে নিয়ে গিয়ে ফ্রন্ট ব্রেক। আর এই যে ওহো
ফ্রন্টে 300 mm ব্রেকটা যেটা আপনি পাচ্ছেন যথেষ্ট ভালো বাইট দিচ্ছে কিন্তু, হ্যাঁ মানে আমি বলবো স্পিড 400 থেকে আমার তো মনে হচ্ছে একটু বেটারই আপনি পাবেন, এমন খুব বেশি ডিফারেন্স নয় কিন্তু হ্যাঁ একটু হয়তো বেটারই আপনার এখানে ফিল হবে। যখন আমি ব্রেকটা করলাম দাঁড় করে দিল কিন্তু যথেষ্ট ভালোভাবে, আর হ্যাঁ এবিএসও হালকা বুঝতে পেরেছি আমি এখানে। আর রিয়ারে চলুন একবার টেস্ট করে দেখি, না পেছনে কেউ নেই, রিয়ার ব্রেকটাকে একবার টেস্ট করে দেখি, মোটামুটি ওইরকমই স্পিডে গিয়ে এই যে মোটামুটি 80 টাচ করে ফেলেছিলাম। এখানে কিন্তু বলতে পারেন ওই প্রোগ্রেসিভ নেচারেরই আছে, রিয়ার ব্রেকটা ইউজ করলে হালকা একটু স্পিডটা স্লো ডাউন হচ্ছে, ঠিক আছে ওই জিনিসটা আপনারা পাবেন। আর না পেছনে কেউ নেই, চলুন প্রোগ্রেসিভ নেচারের রিয়ার ব্রেকটা এবার রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেক, এই যে মোটামুটি 70-তে গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট যথেষ্ট ভালো ব্রেকিং কিন্তু আপনারা পাবেন, ঠিক আছে। আর দেখুন 19-20-এরই তফাৎ, কিন্তু স্টিল আমি বলবো যে আপনারা হয়তো একটু বেটারই ব্রেকিং পাচ্ছেন যদি আপনারা এখানে স্পিড 400-এর তুলনায় যদি এটাকে কম্পেয়ার করে দেখেন, তবে মানে আমার যেটা ফিল হলো সেটা আপনার পর্যন্ত আমি এখানে পৌঁছে দিলাম, ঠিক আছে। আর যেটা বলবো সেটা হচ্ছে দেখুন আপনি যদি এখানে সাসপেনশন দেখেন, মানে এখানে ফ্রন্টে মানে বলতে পারেন ইউএসডি, রিয়ারে মনোশক দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে ওই স্টিফনেস ব্যাপারটা আছে, চালাতে গেলেও কিন্তু আপনার স্টিফনেস ব্যাপারটা কিন্তু ফিল হবে, ঠিক আছে। সো হাই স্পিড, টপ স্পিড, কর্নারিং যথেষ্ট ভালোভাবে করবেন, ছোটোখাটো গাড্ডা বা বাম্প ঠিক আছে, কিন্তু যে আপনি বেশি গাড্ডা বা বেশি বাম্পে যাবেন তখন কিন্তু বলতে পারেন আপনার কোমরে বা কাঁধাতে কিন্তু ওই ঝটকাটা কিন্তু ফিল হবে, ঠিক আছে। আর দেখুন বলতে পারেন রিয়ার ভিউ মিরারটা যথেষ্ট ভালো, রিয়ার ভিউ রিচের স্পিড ওটো ট্যাকো গিয়ার পোশন সেন্সর সব কিছুই আছে, ইমোবিলাইজার বা বলতে পারেন এখানে ব্লুটুথটা আসা উচিত ছিল কিনা আপনারা নিচে কমেন্ট করে প্লিজ জানাবেন, মোবাইল চার্জিং পোর্ট তো এখানে আছেই। সো দেখুন আমার মনে হয় আপনি সিটি রাইড যথেষ্ট ভালোভাবে করতে পারবেন, ঠিক আছে, যথেষ্ট স্ট্রং বলতে পারেন একটা পাওয়ার ফিল ওই এই বাইকটা কিন্তু আপনাকে ডেফিনেটলি দেবে। সো আপনি যদি সিটি রাইড করেন 30-35 পর্যন্ত মাইলেজ যখন এক্সপেক্ট করতে পারেন, সো করা যেতেই পারে, ইনফ্যাক্ট ইভেন উইথ পিলিয়ন। কিন্তু যদি ওকেশনালি কোনোদিন যদি একটা ধরুন খেয়াল হয়ে গেল যে চলো আজকে একটু লং রাইডে বেরোনো যাক, এটা ওকেশনাল লং রাইড করে আসা যাক, ঠিক আছে, তাহলেও কিন্তু আমার মনে হয় পিলিয়নের সাথে যেভাবে আপনাকে কমফর্ট প্রোভাইড করছে বা যেরকম অ্যাক্সিলারেশন, ব্রেকিং আর ওভারঅল কমফর্ট যেটা আপনি কিন্তু আমার মনে হয় করতে পারেন, খুব একটা অসুবিধা আপনাদের হবার বলে কিন্তু আমি মনে করছি না অন্তত। দেখুন মোটামুটি কি আছে না আছে বাইকটাতে আপনাদের সাথে কথা হয়ে গেছে, চলুন তবে যাওয়া যাক এবারে কনক্লুশনে, আর গিয়ে কথা বলবো কনক্লুশনে তাহলে ওভারঅল এই বাইকটা কিনলে আপনাদের জন্য কতটা ভালো হতে পারে যদি এই বাইকটাকে কম্পিটিশনের সাথে কম্পেয়ার করেন তবে। তবে বন্ধুগণ এবার এখানে কনক্লুশনের ব্যাপারটা কথা বলি যে এই বাইকটা কিনলে আপনার জন্য কতটা ভালো হতে পারে। দেখুন আমার মনে হয় যে দেখুন প্রাইস ব্যাপারটা তো আপনাদের বলে দিয়েছি, মোটামুটি 2,90,000 টাকা পর্যন্ত পে করছেন, 2,89,000 সামথিং অ্যাপ্রক্সিমেটলি প্রাইসটা আপনাদের আমি অলরেডি ওয়াক অ্যারাউন্ড আমি বলে দিচ্ছি। দেখুন আমার মনে হয় যে আপনি যদি একটা প্রিমিয়াম ব্র্যান্ড ওন করতে চান, আপনি যাচ্ছেন পিলিয়নের সাথে রাইড করবেন, সিটিতে রাইড করবেন, একটু পাওয়ারফুল বাইক আপনার চাই, অফ রোডেও আপনি হালকা ফুলকা বেরিয়ে যান, আপনি একটু লং রাইডও করতে চান, লুকটা একটু হাটকে চাই, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও ভালো চাই, মাইলেজটা মোটামুটি 30-35 পর্যন্ত চাই, আর আপনার বাজেট আপনাকে অ্যালাউ করছে মোটামুটি 2,80,90,000 কাছাকাছি যেতে, আমার মনে হয় ট্রায়াম্ফের ট্র্যাকার 400 আপনার জন্য একটা যথেষ্ট ভালো প্রোডাক্ট হতে পারে। কিন্তু হ্যাঁ এখনও বলবো যে ওই টান দিলেই পট করে ওই যে পেছনে ধাক্কা দেয় পুলের ব্যাপারটা যদি এখনও আপনার প্রয়োজন থাকে, আমার মনে হয় আরও যদি 5-10,000 টাকা বেশি খরচা করেন এখনও কিন্তু গুরিলা 450 আপনি কিন্তু পুলটা আর একটু বেশি পাবেন, অ্যান্ড দ্যাট ইজ অনলি বিকজ অফ দ্য টপ। তারপরে আপনাদের বলেই দিলাম, ঠিক আছে, প্রিমিয়াম ব্র্যান্ড, ভালো পারফরমেন্স, আর আপনার যদি মোটামুটি 30-35 পর্যন্ত মাইলেজ প্রয়োজন হয়ে থাকে আর বাজেট 2,90,000 কাছাকাছি থাকলে আপনি কিন্তু এই ট্রায়াম্ফের ট্র্যাকার 400 ডেফিনেটলি কিনতে পারেন, যথেষ্ট ভালো একটা প্রোডাক্ট। তবে এবার আপনি কি ভাবছেন আফটার দিস রিভিউ, ট্রায়াম্ফের ট্র্যাকার 400 কিনবেন নাকি কম্প্যারিজন যে অন্য বাইকগুলো বলছি তার মধ্যে কোনো একটা বাইক কিনবেন? নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা কিন্তু অল হিট করতে ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি দেখা হবে চ্যানেলে আপনাদের সাথে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।